নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে মুক্ত অঙ্গন রঙ্গালয়ে আয়োজিত হয়ে গেল অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের 7ম পর্ব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। প্রত্যেকে এসছে, আনন্দের সঙ্গে এসছে, আনন্দের সঙ্গে আমাদের সাথে অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে এবং তারা প্রত্যেকে বারবার করে নতুন নতুন দল আমাকে কিন্তু বারবার ফোন করে, কবে আপনাদের পরেরটা হবে, আমাদের একটু নেবেন। মানে এটাতে আমার এত ভালো লাগে। কোথাও থেকে না কোথাও থেকে তারা ভাটা থিয়েটার বা কালচারাল অর্গানাইজেশনের ফোন নম্বর জোগাড় করেন। শুরু করব আমাদের উদ্বোধন সঙ্গীত দিয়ে। উদ্বোধন সঙ্গীত এখানে পরিবেশন করবেন মুনমুন। ভাটা থিয়েটার লেবারের কর্ণধার কয়েকজন ছেলেকে নিয়ে প্রথম শুরু করে 1998 সালে ভাটা থিয়েটার লেবার। প্রথম আমাদের প্রোডাকশন ছিল দিল লাগাকে দেখো। বহু মঞ্চ সফল প্রোডাকশন, বহু জায়গায়, বহু কম্পিটিশনে, তখন প্রচুর কম্পিটিশন করা হতো আমাদের দক্ষিণ অঞ্চলে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সমস্ত জায়গাতেই প্রচুর প্রচুর মঞ্চ আমরা করেছি এবং এটা ভীষণ মঞ্চ সফল একটা নাটক। পরপর আমরা প্রচুর মঞ্চ সফল নাটক করতে 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 বহু বাধা বিপত্তি পেরিয়ে আজকের আমরা এই জায়গাতে এসেছি। সিনিয়র অভিনেতা সরজিৎ চ্যাটার্জি বরণ করে নিচ্ছে তখন দেখা। আমাদের তরফ থেকে 25 ইয়ার্সের যে আমাদের মেমেন্টো চলছে, যে মেমেন্টো ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী সাথী আছে, সাথী রায়। আমার আসলে বোধহয় ভাটা থিয়েটার আমাকে খুবই ভালোবাসে, কারণ যে কোনো অনুষ্ঠানে হয়তো তারা আমাকে পাশে চায় এবং একসাথে কাজ করি আমরা। ফলে সেখানে
আমরা গিয়ে পৌঁছে যাই আর কি, তাদের সাথে কাজ করার জন্য আর কি। এভাবে মানুষের পাশে ওরা দাঁড়াক, মানুষের জন্য ওরা কাজ করুক, মানুষকে নিয়ে চলুক, এটাই আমি আশীর্বাদ করছি। নাটকের সাথে 25 বছর জুড়ে থাকা এটা একটা বড় যুদ্ধ। সংসার জীবনে যেরকম যুদ্ধ, মানুষের দৈনন্দিন একটা সমস্যা সেটা ওভারকাম করতে হয় নিজেদেরকে, থিয়েটারও অনেকটা সেই রকম। নদীর স্রোতের মতো জোয়ার ভাটা এখানেও আছে। রুমাদি কিছুক্ষণ আগে আক্ষেপ করে বলেছিলেন তাদের এই পথ চলায় বিভিন্ন সময় তারা কখনো পিছিয়ে পড়েছেন, সেটা থেকে আবার উত্তরণের পথ খুঁজে নিয়েছেন নিজেরাই। আর এই সফর সঙ্গী অবশ্যই আপনারা, কারণ নাটকের দর্শক, নাটকের বন্ধু আপনারা যদি হাত না বাড়িয়ে দেন তাহলে এই থিয়েটারের জয়যাত্রা হয়তো কবেই থমকে যেত। কিন্তু আপনাদের সহযোগিতা থিয়েটারকে কখনো থামতে দেয়নি, আর ভবিষ্যতেও দেবে না বলেই আমাদের বিশ্বাস। যারা এই থিয়েটার করেন তারা জানেন যে কি অসাধ্য সাধনে এনারা করছে। যাই হোক, কথা বাড়াবো না, পরেই নাটক আছে আরো দুটি। আমি কসবা নাটক দিবসের পক্ষ থেকে ভাটা থিয়েটারের কাছে কৃতজ্ঞ। সবার আগে আমি দর্শকদের প্রণাম জানাচ্ছি যে আজকে এই ওয়েদারের মধ্যে সবাই যারা এসেছেন, অ্যাটলিস্ট নিঃস্বার্থভাবে যারা এসেছেন, তাদের সাহস, এবং রুমা ভাটার লেবার থিয়েটার তাদের মানে সাহস, যেটা ও বললো না যে সুন্দরবনে একটা প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসে কিছু দিনমজুর কিংবা দিনের যারা রোজ দিন আনি দিন খাই তারা নাটক করছে, তখন আমাদের সাহসটা অনেকটা বেড়ে যায়। রুমার সঙ্গে আমার খুব ছোট অল্প কিছুদিনের আলাপ এই লকডাউন পিরিয়ডের পরবর্তী কাল থেকে, কিন্তু ওর যে পারিবারিক এবং নাটকের যে অদম্য জেদটা আমি দেখি, সেটা সাহসটা, সেটাই যেন সবসময় সেটা সঞ্চারিত হতে থাক, সেটাই চলতে থাকে। একজন মহিলা যে কতখানি নাটকটাকে ভালোবাসলে, সংস্কৃতিকে ভালোবাসলে, যে এইরকম একটা উৎসব চালিয়ে যেতে পারে, এ মানে আমার জীবনের প্রথম দেখা। মা তাহারে নিচ্ছেন, মিছে কথা, রাক্ষসে নিয়েছেন তারে। মা তুমি কেড়ে নিয়েছো তারে ধর। এবার রাজ্যে শুরু হবে খরা, বন্যা, মহামারী। আর আমি এনে দেব রাজ রক্ত। শ্রাবণের শেষ রাতে দেবীর চরণে বল। আমি এনে দেবো রাজ রক্ত। শ্রাবণের শেষ রাতে, শ্রাবণের শেষ রাতে দেবীর চরণে, দেবীর চরণে। আজকে ভাটা থিয়েটারের ফেস্টিভ্যালে এসেছি আমরা। আগেও একটু আগে বললাম যে প্রতি বছরই আমরা ভাটা থিয়েটার থেকে আমন্ত্রণ পাই আর কি, ভালোবাসা থেকেই কাজ পাই আমরা। সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের মুক্তাঙ্গনে যে প্রথম আমাদের অভিনয় হলো, মানে ফেস্টিভ্যালে প্রথম অভিনয় হলো আমাদের বলি নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন অবলম্বনে নাটক বলি। অসাধারণ অডিয়েন্সের রিয়াকশান, এবং এই নাটক আমরা করলাম, মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং আরও করে অনেক শো করতে চাই। এবং ভাটা থিয়েটারকে অভিনন্দন জানাচ্ছি, ওরা এইভাবে যেন সারা কলকাতা এবং ভারতবর্ষ জুড়ে বড় বড় ফেস্টিভ্যাল করতে পারে, ওদের পাশে আমি আছি এবং আপনারাও থাকবেন, এবং ওরা যেন এগিয়ে যেতে পারে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন দীর্ঘ 25 বছর ধরে থিয়েটার গ্রুপ চালিয়ে যাচ্ছেন। এবার প্রথম নাটকটি আমরা যেটা দেখলাম, খড়দাও থিয়েটার জোন প্রযোজিত বলি,
রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের বিসর্জন অবলম্বনে স্মার্ট প্রোডাকশন, সাউন্ড খুব ভালো, আবহ যেটাকে বলা হয়, বেশ কিছু কোরিওগ্রাফ খুব ভালো, অভিনেতা অভিনেত্রীরা যথাসাধ্য চেষ্টা করেছেন ভালো অভিনয় করার জন্য, নাটকের মূল বিষয়বস্তুটাকে ফুটিয়ে তোলার জন্য। নাটক এগিয়ে চলুক, নাটক এগিয়ে চলুক, নাটক জিন্দাবাদ। আমি অফিসে যাচ্ছি কিনা জানার জন্য ফোন করার কি আছে? আচ্ছা, আমার কি কামাই করার বিলাসিতা মানায়? তুমি বলো। ওরা তো কোনো কাজকর্ম নেই, বাজারে কোনো বেলাই নেই। ধরবেই তো, ধরবে না? ওই ঘন ঘন ওই বড় সাহেবের ঘরে গেলে মাত্র তো ধরবেই বাবা। তো কি করা যাবে? বড় সাহেবের পেয়ারের লোক, বড় সাহেব তো শিবনাথ বলতে অজ্ঞান। ওই চারটিরই পাইলাস না আবার। ও আরেকটা, ও ঢুকে কি বললো? সাহেব তো এখন আসেনি। সেই দোলা বললো সাহেব অনেকক্ষণ এসে গেছে, এরকম চমকে উঠে বললো দেখি এসে গেছে। ওনার বাড়ির দরজা বন্ধ, অথচ ওই বন্ধ দরজা ভেদ করে আমি স্পষ্ট দেখতে পেলাম ওনার বিছানার উপরে সাজানো নানা রকম সব অস্ত্র শস্ত্র, রিভলভার, পাইপ গান, মেশিন গান, বিভিন্ন রকমের তরোয়াল, এইসব। নমস্কার। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন আয়োজিত নাট্যোৎসবে আমাদের দল ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী অংশগ্রহণ করছে এবং তাদের নাটক বন্ধ দরজা নিয়ে উপস্থিত হয়েছে। প্রথমত নাট্যোৎসবে প্রথমে রুমাকে আমাদের আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, কারণ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং থিয়েটার নাট্যোৎসব করা খুব কঠিন একটা ব্যাপার, কিন্তু যাই হোক, তারা তো আমরা এইভাবেই অনেক কষ্ট করে, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থের কষ্ট, যে কষ্টটা থাকে, কিন্তু এখানে একটা ভালোবাসা থাকে, একটা লড়াই থাকে। সেই লড়াই এবং ভালোবাসার মাধ্যমে আমাদের উৎসবগুলো করে থাকি এবং সেটা রুমাও করছে, চালিয়ে যাচ্ছে, এবং সেই জন্য রুমাকে অসংখ্য ধন্যবাদ। ভাটা থিয়েটার লেবার অর্গানাইজেশনকে আমাদের আন্তরিক ভালোবাসা। এরকম যদি নাট্যোৎসব আরও করতে থাকুক, সেটাই চাই যাতে হতে পারে, সেটাই আমাদের আশ্বাস। আপনারা সবাই ভালো থাকবেন এবং সবচেয়ে বড় কথা, একটু নাটক দেখুন, নাটকের পাশে থাকুন, এটাই হচ্ছে আমাদের বিনীত আবেদন। নমস্কার। প্রথমত, একটা থিয়েটার দল 25 বছর উদযাপন করছে, এটা তো একটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার মানে খুব কষ্টকর একটা দল চালাতে, কি পরিশ্রম করতে হয়, কিভাবে চালাতে হয়, যাদের দল আছে তারাই সব থেকে ভালো বোঝে। এটা সাধারণ মানুষ বুঝবেন না। এটা অবশ্যই একটা কঠিন কাজ। আর 25 বছর উদযাপন, আজকে খুব দুর্যোগ চারিদিকে, তার মধ্যেও এই যে দর্শক এসছেন এবং দেখছেন, বোঝা যাচ্ছে মানুষের থিয়েটারের প্রতি কোথাও একটা আন্তরিকতা, ভাব, ভালোবাসা গড়ে উঠেছে অথবা উঠছে। তাই আজকের এই এত উপস্থিতি, এবং আশা করি আগামী দিনগুলোতেও এই দর্শক সমাগম থাকবে। পরপর পরপর পর্ব করা যে আনন্দ একটা আছে, অনেক কষ্টও আছে। প্রত্যেক মাসে একটা করে নাট্যোৎসব করা এবং 5টা করে দল নিয়ে ভালো লাগে খুব। অনেক দলের সাথে পরিচয় হচ্ছে। অন্তত 25টি দল আমাদের এই বছরে কাজ করে ফেলেছে। আরও আজকে আমাদের 8টা দল থাকবে, এই যে 3 দিনের অনুষ্ঠানে 8টা দল, তারপরেও যে 2টো পর্ব থাকবে তাতে আরও 10টা দল থাকবে। কথা বলতে পারার অভ্যেসটা খুব দরকার। কি করে আমি কথা বলবো, কি করে আমি ভাষায় প্রকাশ করব। আমরা অনেকেই কিন্তু পড়াশোনাতে হয়তো অনেকে ভালো বাচ্চারা, কিন্তু কথা ঠিক বলতে জানে না। নাটক হচ্ছে এমন একটা জিনিস, তাকে কিন্তু সেই বিকাশটা তার ঘটিয়ে দেয়। তার ব্যক্তিত্বের বিকাশ, তার বিভিন্ন আবেগ, সমস্ত কিছুর বিকাশ আমরা কিন্তু নাটক থেকে পাই। তাই আমি স্কুলটাকে বেছে নিয়েছি। সকল জিমকি বেতাল চটলা পাকায় রাস্তার ধারে জ্যান্ত মানুষ ঘুমায় ভাগারে। চেরিয়ে নেবে
পেয়ে আসছি ওই উত্তরের 3 খুশকি 10 বিঘা জমি আমি তোর নামে লিখা দেবো, হ্যাঁ, আর সঙ্গে 500 টাকা নগদ। আর দিনটা খুশ থাকলে তোর বিবির একখানি সিল্কের শাড়িও দিতে পারি। ব্যাস এই শেষ। কি কথা কও বড় ভাই, আমার বংশ মজাবি তুই। রূপ কাওয়ানের সারাটা গায়ে বাতাসের মতো পুষ্কর উঠে। তুমি ফেরত যাও প্রভু। আজ থেকে আমি আমার নিজের লড়াই নিজেই লড়ব। আজ থেকে আমি আমার নিজের লড়াই নিজেই আজকের এই উৎসবে এসে আমার একটা কথাই মনে হচ্ছে, বাংলা থিয়েটারের যে ক্রম পরিবর্তন, আজকে থিয়েটারের উৎসব না দেখে আপনাকে বুঝতে পারবেন না। বাংলায় যত এই থিয়েটারের ফেস্টিভ্যাল, এই উৎসব আয়োজিত হবে, তত করে বাংলার থিয়েটার প্রসারিত হবে। আজকে তপন দাস যে পারফরমেন্স দেখালেন এই নাটক, আমাদের খর্দ থিয়েটার জোন, আমি তো সেই মেয়ের 180টা শো হয়ে গেছে, তারপরে যে পারফরমেন্স এখানে দেখানো হচ্ছে তাতে দর্শক খুব উত্তাল। আমার মনে হয় এই ধরনের লোকশিক্ষামূলক নাটক এবং এনার্জেটিক নাটক যদি বেশি করে পারফরমেন্স করা হয়, তাতে করে থিয়েটার উজ্জীবিত হয়। আমরা অনেক সময় দেখি যে ড্রয়িং রুম ড্রামা, সেখান থেকে ছাড়িয়ে এসে খর্দ থিয়েটার জোন যে বিভিন্ন রকম পরীক্ষামূলক নাটকগুলি করেন এবং আঙ্গিকে বাচিকে সমস্ত দিক দিয়ে, শারীরিক ভঙ্গি সমস্ত দিক দিয়ে যে নাটক করেন, তাতে করে মনে হয় যে আমরা থিয়েটারের অন্যরকম একটা পরীক্ষা নিরীক্ষার জায়গায় চলে এসেছি। তাই অ্যাজ এ দর্শক বলবো যে বাংলা থিয়েটারের জয় তো তখনই সম্ভব যখন বাংলার সমস্ত দর্শক একত্রে মিলিত হয়ে সেই ফেস্টিভ্যালটা অংশগ্রহণ করবেন, যাতে একটা প্রেক্ষাগৃহের একটা আসনও ফাঁকা না থাকে। ব্যাস এইটুকু বলার। আর আমি বলবো বাংলা থিয়েটারে জয় হোক, আর আমার বাঙালির সবারই জয় হোক। এই দেখো কখন মেঘে খেয়েছে সূর্যিটাকে, লগ্ন কি আর আছে টিকে, বলে ধরে দিও 5টা শিখে। আর একটু কষ্ট করুন ঠাকুর মশাই। देखिए बाबूजी, मकान में पहुंचाना था, हो गया, अभी पैसा। দে কোবরা, ওকে ভাড়াটা চুকিয়ে দে। এই বলছি বৌদি কিন্তু খুব খেপে যাবে। দেখছো ছেলে বলে না, আমার বৌদির মাথা ঠিক নেই, আমারও নেই। আচ্ছা ঠিক আছে, তুই আর তোর বৌদি তো নিজের অভ্যাস করেছিস, আমার না করলেও চলে। এই ঘরের দরজাটা বন্ধ করে আর গুজুর বসে। আপনি ঘরে বাইরে? না, ব্যাপারটা একটু দৃষ্টি করবো। এই ভাটা থিয়েটার কালচারাল লেবার অর্গানাইজেশনের আমন্ত্রণে আজকের নাট্য উৎসবের দ্বিতীয় অভিনয় আমাদের সাউথ কলকাতা শ্রাইনে প্রযোজিত হর্ষ গোবরার চাওয়া পাওয়া। এই নাটকটা রচনা করেছিলেন বিখ্যাত হাস্যরসিক লোক, বিখ্যাত সাহিত্যিক শ্রী শিবরাম চক্রবর্তী। নাট্যরূপ দিয়েছেন শ্রী মনোজ মিত্র, নির্দেশনা আমার অমিত ভট্টাচার্য। এত হাসির নাটক, দমফাটা হাসির নাটক, দর্শক যারা আছেন তাদের রিয়াকশানেই বোঝা গেছে নাটক করতে করতে যে এত ভালো লেগেছে। এবং এই মঞ্চে আমন্ত্রণ পেয়ে আমরা আপ্লুত। নাটকটা করে খুব ভালো লেগেছে, মানে একটা সন্তুষ্টি আছে না, যে থিয়েটারটা করলাম কেমন লাগলো, সেটা দর্শকদের প্রতিক্রিয়ায় বুঝে গেছি যে কেমন লাগলো। হাসির নাটক তো আজকাল হয় না, সব সিরিয়াস নাটক, ট্রাপিজের খেলা, এই সব হচ্ছে। একদম হাসির নাটক, একদম আমরা যেরকম ধরনের নাটক দেখে অভ্যস্ত ছোটোবেলা থেকে, ঠিক সেই ধরনের ডিরেকশন দিয়েছি, সেই ধরনের ডায়লগ ডেলিভারি, যেরকম লেখা সেরকম ধরনের অভিনয় করার চেষ্টা করেছে সবাই মোটামুটি ভালো করেছে।
দর্শকরাই বলেছে ভালো হয়েছে। অনেক ধন্যবাদ দর্শকদের এবং উদ্যোক্তা রুমার বিশেষ আমন্ত্রণে আমরা এসেছি আমার দল নিয়ে নাটক করতে। আপনারা দেখবেন, লোককে বলবেন সাউথ কলকাতা শ্রাইনের নবতম প্রযোজনা, আজকেই প্রথম অভিনয় হলো। শিবরাম চক্রবর্তী লেখা, মনোজ মিত্রের নাট্যরূপে, হর্ষ গোবরার চাওয়া পাওয়া। ও ভাই, ওদিকে না, এদিকে আসুন। লাইলন শাড়ি, পাইলট পেন, উত্তমের পকেটে সুচিত্রা সেন। লাইলন শাড়ি, পাইলট পেন, উত্তমের পকেটে সুচিত্রা সেন। লাইলন শাড়ি, পাইলট পেন, উত্তমের পকেটে সুচিত্রা সেন। ওই মুচিপাড়া থানার কাছে আমার বাড়ি। ভালো মনে দিতে চাইছিলাম কিন্তু এই আপনি ঢেকি শাক ভাজা খাও না? চিকিৎসা খাবি? আজই হয়েছে, লাইটেল করা দিয়ে। কাঁচা লঙ্কা? হ্যাঁ, তাও আছে। এইখানে চলো যাই। না, তুই এইখানেই বসে থাক, একদম এইখানেই চুপ করে। আমি বাড়ি থেকে নিয়ে আসছি। এর সাথে একটু পাতি লেবু হবে না, জমে যেত। কোথায় পাই পাতি লেবু? ধন্যবাদ জানাবো ভাটা লেবার কালচারাল অর্গানাইজেশনকে। তাদের এই 25 বছর, মানে একটা নাটকের 25 বছরের পথ চলা বড় কম কথা নয়। সেই 25 বছরের নাট্য উৎসবে আমাদেরকে তাদের 7ম পর্যায়ে সুযোগ করে দেওয়ার জন্য মুক্তাঙ্গন রঙ্গালয়ে আজ আমরা নাটক পরিবেশন করলাম রক্তজবা। আমাদের একটি অনন্য অসাধারণ একটি নাটক। যারা দেখেছেন তারা অবশ্যই বলবেন, আমার থেকে আরও ভালো বলবেন, তাদের রিয়াকশান আপনারা শুনবেন। এই নাটকটির আমাদের এটা 35তম অভিনয়। এই মুক্তাঙ্গনে আমরা আমাদের নাটকের যখন প্রথম শুরু করেছিলাম, দ্বিতীয় অভিনয় হয়েছিল। আজ অনেক দিন পরে আবার এই মঞ্চে রক্তজবার অভিনয় করতে পেরে আমাদের নাট্যদলের সমস্ত কলাকুশলী সকলে খুব খুশি, আনন্দিত, আহ্লাদিত। আরও একবার ধন্যবাদ জানাবো শিল্পবিতান আমাদের যে নাট্যবন্ধু আছে তাদেরকে এইভাবে নাটকের প্রসার নিঃস্বার্থভাবে করে চলার জন্য, এবং অবশ্যই ভাটা লেবার কালচারাল অর্গানাইজেশনকে তাদের এই নাট্য উৎসবের পথ চলা সফল হোক এবং বাংলা থিয়েটারের এই জার্নি আপনাদের সহযোগিতায়, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের আশীর্বাদে আরও এগিয়ে চলুক। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। থিয়েটারের জয় হোক। আমাদের এবারের মেমেন্টো, তুমি একটু এদিকে ঘোরো। এই দলটির সম্পর্কে যতটুকু জানি, গত বছর 5 আমার সাথে আলাপ হয়েছে, তাতে তাদের সমস্ত ক্রিয়েটিভ জায়গাটা ওই দিন যেরকম বললেন আশিস, ওই নাটক লিখে নাটক পরিচালনা করে, ওই মানে ওর ব্যক্তিত্ব এবং মেধা মেহনত দিয়ে আটকে রাখে সবটা। আর অবশ্যই রুমাদির কথা বলতে হবে, তার কারণ রুমাদি একজন স্কুল শিক্ষিকা। স্কুলে চাকরি করার সাথে সাথে যেভাবে অঞ্চলের সাংস্কৃতিক দায়িত্বটা উনি পালন করেন, এটা যেমন একটা ওনার অন্তরের ইনার কল, অ্যাট দ্য সেম টাইম এই সোসাইটিতে ওনার কিছু করবার ইচ্ছা এবং স্থানীয় ছেলে মেয়েদের জন্য একটা ভালো কোনো ব্যবস্থা। এটা মূলত ওদের দলের এই এন্টায়ার প্রজেক্টগুলো আশিস এবং রুমাদি এই দুজনই নেতৃত্ব দিয়ে থাকেন, তাই তাদের দীর্ঘায়ু কামনা করছি। এখন
থিয়েটার তো একটা অসম্ভব ঘূর্ণিবর্তের মধ্যে পড়েছে। থিয়েটার কেন করব, কিভাবে করব, কোথায় করব, এইসব প্রশ্নগুলো এত বেশি সামনে এসে গেছে যে শুধুমাত্র ইচ্ছা দিয়ে থিয়েটার এখন আর হয় না। রোমাদির ব্যাপারে বলি যে ওর যে পরিকল্পনাগুলো, বিশেষ করে স্কুলের ছাত্রদের নিয়ে ওদের যে কাজ, ছাত্রছাত্রীদের নিয়ে যে কাজ, এটা আমার প্রচন্ড সাধুবাদ জানান। কারণ আমরা অনেকবার চেষ্টা করেও আমাদের কোনো সরকারি নিয়মিত আমাদের স্কুলের পাঠ্যক্রমে নাটকটাকে আনতে পারিনি। ইতস্তত বিক্ষিপ্ত হয়েছে, কিন্তু রেগুলারলি নিয়মিত আনতে পারিনি। আমার কান্নার শব্দ আপনাদের ব্যথিত করবে, কিন্তু আমার চোখের জল ঢাকা পড়ে যাবে দুঃখে দাঁড়াবে। তাই এই কম্পিটিশনে সে কিছুতেই তার চাকরিটা জোগাড় করে উঠতে পারছিল না। বাড়িতে তার অসুস্থ বাবা মা। কি বলছো কি তুমি মালতী? কিন্তু তাতে কতখানি প্রেম ছিল, তাতে সন্দেহ ছিল। ছিল সূর্য বংশের অস্ত্র আর বাহু বলে অহংকার। তা না হলে প্রাণের অধিক সীতাকে অগ্নিমণি থাকতে বলে রামচন্দ্র হারমোনিয়ামের সুরে সুরে তার মন তুলে তুলে নিত। আর কখনো আসবেন আমাদের বাড়িতে। প্রথম কথা হচ্ছে যে কিছু বলবার অপেক্ষা রাখে না, তার কারণ একটা থিয়েটারের দল 25 বছর এক্সিস্ট করেছে, এটাই ভাটা থিয়েটারের সবচেয়ে বড় পরিচয়। 2 নম্বর, ভাটা থিয়েটারের যারা প্রাণকেন্দ্র রুমাদি এবং আশিস সর্দার, এদের দুজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তাদের প্রত্যেক দিনের পরিবার এবং প্রফেশনের পাশাপাশি তারা তাদের প্যাশনটাকে কীভাবে বাঁচিয়ে রাখতে চান সেটা আমি দেখেছি। তাদের লড়াইকে আমি সম্মান করি এবং চাই যে তারা যেন আরও জেদ নিয়ে আরও বেশি উন্নয়নের দিকে এগিয়ে যান, নিজেদের উন্নতি সাধন করেন। তৃতীয়ত যেটা বলবো, ভাটা থিয়েটার লেবার অর্গানাইজেশন একটি নগরকেন্দ্রিক দল নয়। ভাটা এবং চম্পাহাটি স্টেশনের মাঝখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করতেন তাদের নিয়ে এই দলের সাংস্কৃতিক চলা। সন্ধেবেলায় এই শ্রমিকরাই এসে বা কৃষিজীবী মানুষরা এসে এই থিয়েটার দলে অভিনয় করেন। এরকম একটা সেগমেন্টকে থিয়েটারের সঙ্গে যুক্ত করতে চাওয়ার যে ইচ্ছা, তার জন্য রোমাদি এবং আশিস সর্দারকে অসংখ্য ধন্যবাদ। আমি শুধু এটুকুই বলবো যে থিয়েটার করতে গেলে থিয়েটারের সাংগঠনিক, আর্থিক এবং ক্রিয়েটিভ এই 3টে বিষয় খুব ভালোভাবে মেনটেন করা লাগে। তো এই দিকে ওনারা আরও বেশি নজর দিন এবং তার জন্য লাগাতার যদি ওনারা একটু অনুশীলনের মধ্যে থাকেন, আরও বেশি ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, যাতে আরও একটু ভালো করে নির্দেশনার কাজ করা যায়, আর একটু ভালো করে অভিনয়ের কাজ করা যায়, নাটক লেখার কাজ করা যায়, নাটক নিয়ে মুভমেন্ট করা যায়, তাহলে ওরা দিনের পর দিন আরও বেশি মানুষের মন জয় করতে পারবে। এই 25 বছর উপলক্ষে ওরা 10টা ফেস্টিভ্যাল সারা বছর ধরে আয়োজন করেছে, সেলিব্রেট করেছে। এটাকে আমি নমস্কার জানাচ্ছি। আশা করব যে ওরা অচিরেই 25 থেকে 50-এ পৌঁছে যাবে, কিন্তু সেখানে একটাই কশন, তার সাথে বয়সটাও বেড়ে যাবে। সুতরাং পরবর্তী প্রজন্ম যাতে তৈরি থাকে এই ফ্ল্যাগশিপটা বহন করবার জন্যে, সেই জন্যও তারা যেন আগে থেকেই সতর্ক থাকেন। আমার প্রাণভরা শুভেচ্ছা, অফুরান ভালোবাসা রুমাদি এবং আশিস সর্দারদের এই যে যৌথ প্রচেষ্টা সমাজের উন্নতিকল্পে এবং নিজেদের উন্নতিকল্পে, এটা দীর্ঘজীবী হোক এবং আরও বেশি দিন যেন ভাটার লেবার থিয়েটার অর্গানাইজেশন বিনোদন এবং আন্দোলন এই দুটো জিনিসই সমানভাবে থিয়েটারের মাধ্যমে চালিয়ে যেতে পারেন, এই আশা রাখছি। শিক্ষা দিতে এসো না, কত লাগবে একটু ভাবনা চিন্তা করে বলো। মাসের শেষ বাবা, হ্যাঁ 5,000 হ্যাঁ, ও 5,000। তা বলছি মায়ের মানে কথাটা গেছে, মানে অপূর্ব যখন হেঁটে চলে বেড়ায় তখন খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক মনে হয়। আর কটা দিন পর চাকরির বাজারে টাকা করে ঘুরে বেড়ায়।
এখন কত ইন্টেলিজেন্ট ছেলেই তো চাকরি পাচ্ছে না, আর আমার ছেলেটা কি হবে কে জানে। আমি যে আপনাকে বড় গিয়া করতে বলছিলাম, তবে এ বাবা নিজের স্ত্রীর সঙ্গে অসম্ভব অসম্ভব ব্যাপার, ওই স্ত্রীর সাথে প্রেম কারণ বাপেরও ক্ষমতা নেই। আর বাবা সচিন, তুমি কিছু মনে করো না, তোমারও কিন্তু সংসারে মন নেই। কি বলছেন কি বলুন তো, সংসার করতে করতে চুলগুলো তো সব পেকে গেল, গায়ের চামড়া তো হলুদ হওয়া শুরু করেছে, কি গো বলো না। আরে বাবা, তুমি বললে কি হবে, এই প্রশ্নটা লিখতে হবে বলবে না। সবাই সবাই আজকে যে আমরা এখানে ফেস্টিভ্যালটায় পার্টিসিপেট করলাম, তাতে করে আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের এটা অনেকদিন ধরে, 1 বছর ধরে চলছে এই নাটকটি, নাটক তো নয়। আমরা সত্যিই আপ্লুত আপনাদের এইরকম দর্শক পেয়ে, আমরা আপ্লুত আপনাদের এইরকম ব্যবস্থাপনা পেয়ে। ব্যাস এইটুকুই বলছি। আর আমাদের যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, তারা মন প্রাণ দিয়ে কাজ করেছেন। এবার দর্শকদের থেকেও আমরা ভালো একটা রিপ্লাই পাচ্ছি। আশা করি ভবিষ্যতেও দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার। এত বড় হয়ে গেছো, এখনো তোমার ভূত প্রেত নির্ভর, যত সবাই আর তুমি জানিস নানান রকম রূপ ধরে আমাদের মধ্যে ঘুরে বেড়ায়, সেটা অন্ধকার রাত্রির সব ভূত প্রেতই থাকবই। মা গো, মা তারা, তুমি দেখো তোমার সন্তানের কত কষ্ট, কত কষ্ট, কষ্ট 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 না হলে এরকম পেটে ভাতে কাজ করতে চায়। তোদের এই কষ্টের কথা শুনে আমার ভেতরটা হুহু করে ওঠে। তারাপীঠ থেকে আমাদের ভিক্কেল ব্যান্ড আসবে, আর ওইদিকে ধুমধাম একাডেমি থেকে উদ্দাম নৃত্য হবে, আর তাছাড়াও অনেক কিছু হবে। আরে না না, এরা কারা জানলে তো তোমরা হা হয়ে যাবে, আর সেই হা দিয়ে যদি প্রাণটা বিপরীত হয়ে যায়। আমাদের এই ঢেউ বিগত 4 বছর ধরে চলছে। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি এবং এমন সব পরিবারের মহিলা এবং পুরুষ মানুষকে নিয়ে এসছি আমাদের এই গ্রুপে, যাদের ছেলেমেয়েরা হয়তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু তার মধ্যে অনেক সুপ্ত বাসনা ছিল যে তারা নানা রকম অভিনয় করবে, গান করবে, বাজনা করবে, কিন্তু সেই সুযোগ কোনোদিনও হয়ে ওঠেনি তাদের। তাদের নিয়ে এসেই আমাদের এই গ্রুপ ঢেউ। আমাদের এই গ্রুপের স্রষ্টা হচ্ছে নবনীতা ব্যানার্জি, আমি তরুণ ব্যানার্জি, আর আমাদের মেইন পরিচালক হচ্ছেন দেবল ঘটক। আমাদের এই অনুষ্ঠান কিছুদিন আগে আমরা করেছিলাম শিশির মঞ্চে, আবার এখানে আমরা এই বেঙ্গল থিয়েটার অ্যাসোসিয়েশন এখানে এসেছি আজকে এখানে এসে এর পরিবেশ এবং এখানকার যে পরিবেশের যে ছত্রছায়া খুবই সুন্দর লাগলো। আমাদের এই নাটকের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে নানা রকম বার্তা পৌঁছে দেওয়া, এটুকুই বলবো, আর বিশেষ কিছু বলবো না। আমাদের এই নাটক আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন। ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশন 1998 সালের দল আজ যে এখানে যে নাট্য উৎসবটা হচ্ছে, এই 2023-এ তাদের 25 বছরে পা দিয়েছে। পায়ে পায়ে চলতে চলতে আজকে 25টা বছর। এই 25 বছর জুলাই 2023 থেকে মার্চ 2024 পর্যন্ত তারা 10টা পর্বে নাট্য উৎসব শুরু করেছে। 25 ইয়ার্স সেলিব্রেশন, অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল, 10 পর্ব ইন ভেরিয়াস প্লেসেস।
এই নাম দিয়ে তাদের প্রথম উদ্বোধন শুরু হয়েছিল প্রসেনিয়াম আর্ট সেন্টারে জুলাই মাসে। তারপর থেকে একটা একটা করে প্রতি মাসে হতে হতে 6টা পর্ব হয়ে গেছে। আজ মুক্তাঙ্গন রঙ্গালয়ে 3 দিনের নাট্য উৎসব 7ম পর্ব এখানে আজকে শেষ হলো। সবাইকে শুভরাত্রি। সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্রতিটা পর্ব চলছে, আস্তে আস্তে একটা করে পর্ব আসছে এবং শেষ হয়ে যাচ্ছে। খুব আনন্দের সঙ্গে করছি। 24শে ডিসেম্বর আমাদের 8ম পর্ব, 21শে জানুয়ারি আমাদের 9ম এবং ফেব্রুয়ারির 18তে আমরা ঠিক করেছি 10ম পর্বের সমাপ্তি করব। এই চলতে 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 আমরা কিন্তু এতদিনে প্রায় 25টা দলের সঙ্গে কাজ করে ফেলেছি এবং প্রায় 30 জন নাট্য ব্যক্তিত্বকে আমরা সম্বর্ধনা দিয়েছি বিভিন্ন মঞ্চে। আজকে আমাদের এখানে 5 জন নাট্য ব্যক্তিত্বকে আমরা সম্বর্ধনা দিয়েছি। শেষ দিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিজয় মুখোপাধ্যায়। যারা উদ্বোধন করেছেন তাদের মধ্যে ছিলেন খর্দা থিয়েটার জোনের ডিরেক্টর তপন দাস, একটি প্রযোজনার ভাস্কর পাল, সাথী রায়, অহিক সৃষ্টিসুখের উল্লাসী, নাট্য পিপাসু কসবার পিনাকি সেনগুপ্ত। প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আমাদের উৎসবের উদ্বোধনী শুরু হয়। আজকে শেষ দিনে এই উৎসবে 8টা দল পারফর্ম করলো এবং তার মাঝে গুণীজন সম্বর্ধনা আমরা দিয়েছি। অসাধারণ একটা নাট্য উৎসব আমরা উপভোগ করলাম, দর্শকরা উপভোগ করলেন। প্রথম দিনে 2টো নাটক ছিল। প্রথম প্রযোজনা ছিল বলি এবং দ্বিতীয় প্রযোজনা অহিক সৃষ্টিসুখের উল্লাসীর বন্ধ দরজা। দ্বিতীয় দিনে প্রথম নাটক ছিল খর্দা থিয়েটার জোনের আমি তো সেই মেয়ে। তারপরে সাউথ কলকাতা শাইন হর্ষ গ্রোবরার চা পাওয়া এবং শেষ নাটকটা ছিল একটি প্রযোজনার রক্তচবা। আজকের প্রথম নাটক ছিল প্যাচানে ঝুটিয়া আয়োজক দলের ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের নাটককার নির্দেশক আশিস সর্দার। দ্বিতীয় নাটক অক্ষয় তুনের তনয় ঋষরার দল এবং শেষ নাটক যেটা হলো সেটা হচ্ছে ঢেউ নাট্যগোষ্ঠীর আজগুবি স্বপ্ন। এতগুলো নাটক দিয়ে আমাদের আজকে 7ম পর্বের নাট্য উৎসব শেষ করা হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের সঙ্গে ছিলেন, সবাই আমাদের আশীর্বাদ করুন পরের পর্বগুলো যাতে শেষ করতে পারি ঠিক একই রকম উৎসাহের সঙ্গে, একই রকম আনন্দের সঙ্গে।